আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে ঘরোয়া মশলায় বিফ চাপের রেসিপি শেয়ার করব। এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। তো এগুলো বড় পিসেস করে কাটা ছিল। তো এগুলোকে পাটা পুতায় বা শিল নোড়ায় যে যেটা বলেন সেটা দিয়ে এরকম পাতলা করে থেতো করে নিয়েছি। খুব পাতলা করে কিন্তু থেতো করে নিতে হবে, না হলে সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। এখানে 2 টেবিল চামচ সরিষার সাথে 2টো কাঁচামরিচ বেটে তারপর দিয়ে দিলাম। এখানে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তার সাথে শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়েছি, তার সাথে এক টুকরো লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। একটু সয়া সস দিয়েছিলাম, কোনো একটা কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আচ্ছা, এখানে প্রত্যেকটা মশলা কিন্তু আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। তার সাথে এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম আর একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার বা ভেষনটাও ব্যবহার করা যাবে, তবে আমার হাতের কাছে যেটা থাকে আমি সেটা দিয়েই হুটহাট করে তৈরি করে নিই। আমরা অনেকেই ভাবি যে কোনো রান্নায় মশলার পরিমাণ বাড়িয়ে দিলে হয়তো টেস্ট বেড়ে যায়। এটা একদম ভুল। আপনি যে কোনো রান্নায় পরিমাণ মতো মশলা দিয়ে সেম প্রসেসগুলো ফলো করে তৈরি করলে আপনার সব ধরনের রান্নাই খেতে ভালো লাগবে। তো এটাকে আমি একটা র্যাপার দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি, প্রায় 1 ঘন্টার মতো মেরিনেট করে নেব। যেহেতু বিফ চাপ, এটা যতটা মেরিনেট হবে ততই কিন্তু এটার ভিতরে মশলাটা ঢুকবে আর কি। তো 1 ঘন্টার মতো আমি র্যাপ করে রাখার পর এগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এই পর্যায়ে এটাকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, যে কোনো সময় হুটহাট করে বের করে ভেজে খেয়ে নিতে পারবেন আর কি। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো ডুবে তেলে ভাজার দরকার নাই। তো আমি এগুলোকে লো ফ্লেমে প্রায় 5-7 মিনিটের মতো একটা পাশ ভেজে নিয়েছি। এখন অপর পাশটাও আমি সেম ওয়েতে 7-8 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেব। এটা যেহেতু বিফ চাপ, এটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে, তবে এটাকে একটু লাল লাল করে পোড়া পোড়া করে ভেজে নিলেই কিন্তু খেতে ভালো লাগে। তো অবশ্যই এটা ট্রাই করবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুল করবেন না।